হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রিভুর জন্য একটা হাই প্রোটিনযুক্ত খাবার নিয়ে চলে এসেছি। তো এই খাবারটি ব্রেকফাস্টের সময় খাইও, তো বাচ্চার খুবই উপকারে আসবে। তো এখানে আমি যেটি বানাবো, দেখো একটা অ্যাপেল নিয়ে নিয়েছি। তো অ্যাপেল দিয়েই আমি এটা বানাবো। তো অ্যাপেলটাতে আমি জল দিয়ে ভালো করে এটাকে ফর্মুলা মুক্ত করে নিচ্ছি। এর মধ্যে অনেক নোংরা থাকে, তো ভালো করে এটা কিন্তু ধুয়ে নিও। আর আগে কিন্তু আমরা অ্যাপেলকে না ছাড়িয়েই খেয়ে নিতাম খোলা সুদ্ধর। তো বলে অ্যাপেলকে খোলা সুদ্ধর খেলে খুবই ভালো, কিন্তু এখন এই অ্যাপেলারে খুব কালার দিয়ে তৈরি হয়, মানে কাঁচা আপেলকে কালার দিয়ে তৈরি করে লাল করে দেয়, এইরকম টাইপের অনেক অ্যাপেলই পাওয়া যায়। তো যাই হোক, তো আমি এখানে অ্যাপেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে, বাচ্চাকে যেহেতু দেবো তাই আমি এটাকে ছাড়িয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, অ্যাপেলের মধ্যে থাকে প্রচুর গুণাগুণ। বড় থেকে ছোট সকলেরই খাওয়া কিন্তু খুবই দরকার। তো বাচ্চাকে দিলে, তোমাদের বাচ্চারা যদি 1 বছরের ওপরে হয় তাহলে তোমরা গোটা আপেল দিতে পারো। আর দাঁত বেরিয়ে গেলে তো অ্যাপেল তো ওরা কামড়িয়ে ছোটো ছোটো করে কেটে দিলেও খেতে পারবে। যেহেতু আমার রিভু একদমই ছোট বাচ্চা, তো এখনও 1 বছরের হয়নি, তো তাই আমি এটাকে গ্রেড করে খাবারের সঙ্গে মিশিয়ে দেব। তো এটা তো ছোটো ছোটো করে কুচিয়ে দিলে খেতে পারবে না। তোমরা চাইলে যে গ্রেটারটা নেবে, গ্রেটারটা একদম ছোটো ছিদ্রযুক্ত নেবে। আমার যেটা ছিল বড়টা ছিল, সেটার মধ্যে প্রচুর বড় বড় হচ্ছে বলে এই ছোটোটাকে অনেক কষ্টে খুঁজে পেয়ে আমি ছোটোটা দিয়েই গ্রেড করলাম। দেখো খুব সুন্দর কিন্তু গ্রেড হয়েছে, একদম সরু সরু ছোট্ট ছোট্ট গ্রেড হয়েছে। তো যাই হোক, এখানে আমি কিছু সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর সাবুটাকে ধুয়ে বেশ 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওই ভেজানো সাবুটাকে আমি জল দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। দেখো সাবুটা থেকে যে স্বচ্ছ কালারটা বেরিয়ে আসছে, জানবে তখন সাবুটা সেদ্ধ হয়ে গেছে। তো সাবুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে যে অ্যাপেলের গ্রেডটা রেখেছিলাম করে, সেই গ্রেড করা অ্যাপেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব, যাতে অ্যাপেলটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যায়, ভালো করে মিশে যায়। তো যাই হোক, অ্যাপেলটা দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর বাচ্চাকে তোমরা সবসময় চিনি, গুড় বা মিজরি এইসবগুলো না দিয়ে সুইট যেসব ফলগুলো নেই, যেমন যেই সব ফল থেকে বা যেই সব সবজি থেকে মিষ্টি পাবে সেই সব সবজি বা ফল দিও। তো বাচ্চার দিকে এখন এইসব চিনি মিজরি না দিয়ে ন্যাচারাল সুইটটা দিতে পারলে খুবই কিন্তু উপকার। সেই জন্য আমি এগুলোই করি, ন্যাচারাল সুইট যেগুলো থেকে পাই সেগুলোই দিই। যেমন অ্যাপেল, কলা আর খেজুর, এইসব ফল থেকে পেয়ে যাচ্ছি মিষ্টিটা, তাই এইগুলো দিই, খাবারের সাথে অ্যাড করে দিই। আর ওদিকে সবজির মধ্যে যেমন বিট, গাজর, মিষ্টি আলু যেটা রাঙা আলু বলে, এই সব সবজিগুলো আমি খিচুড়ির সাথেও অ্যাড করে দিই, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, ওইগুলোতেও উপকার। তো চিনি, গুড় এইসব মিজরি ফিজরি না দিয়ে এইসব ন্যাচারাল সুইটস দিয়েও বাচ্চা খাবেও মজা করে, ভালোও লাগবে, শরীরের জন্যও উপকার। তো দেখো এই রকমভাবে আমি খাবারটা বানিয়ে নিয়েছি। এবারে কি করবে, তোমাদের বাচ্চা যদি 1 বছরের বড় হয়, এর মধ্যে তোমরা গরুর দুধ মিশিয়ে দিতে পারো। আমার বাচ্চা যেহেতু ছোটো, তাই আমি এর মধ্যে যেই ফর্মুলা মিল্কটা ও খাই, ওই ফর্মুলা মিল্কটা মিশিয়ে নিলাম। তো 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রিভুকে খাইয়ে দেবো। রিভু কিন্তু বেশ মজা করে এটা খেয়েছিল। আমি এটা প্রথমবারই খাইয়েছিলাম। তো এটা তোমরা সপ্তাহে 2 দিন খাওয়াতেই পারো, কোনো অসুবিধা নেই। তো সাবুও আছে, সাবু তো খাওয়ানো শরীরের জন্য ভালোই, শরীর ঠান্ডা থাকে আর পেটের জন্যও খুব উপকার। পেট খারাপ হলেও সাবু খাওয়াতে পারো, কিচ্ছু ক্ষতি নেই। তো যাই হোক, এটাকে আমি গুলিয়ে নিচ্ছি আর রিভুকে খাইয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখতেই পাচ্ছ দুধটা মিশিয়ে দিতে কীরকম ঘনত্ব হয়ে গেল আর কীরকম কালার হয়ে গেল দেখতে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, টাটা। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।